প্রতিটা ছেলের মনে হয় একটাই স্বপ্ন, সেটা হচ্ছে হাদিস মানা। সেটা একমাত্র হাদিস যেটা হচ্ছে বিয়ের হাদিস। তো এই যে এদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, দেখো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়ছি। সবাই বলতে স্বাদ আগে খেতে বসছে, কারণ ওর ঘুম থেকে উঠেই খিদে লেগে গেছে, যার কারণে ও আগে আগে খেতে বসছে। আর ও এখানে তার দ্বিতীয় বিয়ের পরিকল্পনা আমার সঙ্গে শেয়ার করতেছিল। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের বাসায় আজকে কি কি রান্না হয়েছে। তো সকাল সকাল অনেক কিছু ভর্তা ভাজি টাজি হয়েছিল, মুরগির মাংস একটু ছিল, এগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর স্বাদ এখানে নিজের বিয়ের পরিকল্পনা আমার সঙ্গে শেয়ার করতেছিল। তো এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। সেদিন ফ্রাইডে থাকার কারণে তাড়াতাড়ি করে গোসল করে একদম রেডি টেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। এখানে ওর ফোনে কি যেন ডিলিট করতেছিল, তাই আমি ওকে তাড়াতাড়ি করে বলতেছিলাম যে তুমি কি ডিলিট করো, আমাকে দেখাও দেখাও দেখাও। ও বলছে না, কিছুই ডিলিট করতেছিলাম না, স্বীকারই করতেছিল না। তাই একটা মাইরও খাইলো আমার হাতে। আসলে কিছুই ডিলিট করে নাই, আমি আন্দাজে সবসময় সন্দেহ করি। সেদিন বাসায় সাদের বোনের ছেলে আসছিল, এই যে এটা হচ্ছে সে। আর আব্বু ও আর আলিফ নামাজ পড়তে যাচ্ছিল। আমার ভাইয়ারও আসার কথা ছিল, ভাইয়া আসতে একটু লেট করছে, তাই ওরা আগে নামাজে চলে গেছে। এখানে আমার ভাইয়া এসে পড়ছে, আর আমি ক্যামেরা ধরে আছি, ওইটা বুঝতে পারে নাই, দেখে একদম হেসে পড়ছে। তারপরে হচ্ছে ও আমাকে এগুলা দিয়ে নামাজে চলে গেছে। তারপরে যা যা নিয়ে আসছিল আমরা একদম খাওয়া শুরু করে দিছি। আর ম্যাঙ্গো জুস আমার অনেক পছন্দ, তাই ভাই আমার জন্য ম্যাঙ্গো জুস নিয়ে আসছিল, যেটা আমি দেখে অনেক খুশি হয়েছে। আর এখানে জুস খাওয়ার পরে এগুলো ফাটানো হচ্ছে। এখানে সবাই মিলে খেতে বসে পড়ছে দুপুরে। হুট করে যখন সাদ দেখছে যে আমি ভিডিও করতেছি, তখন হেসে দিছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমি সবার জন্য পাস্তা বানাইছিলাম, কারণ পাস্তাটা কিন্তু আমি অনেক সুন্দর করে বানাইতে পারি। তারপরে সবাই অনেকে মজা করে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, মানে বাসার সবার জন্যই বানানো হয়েছিল আর কি। ফ্রাইডে আব্বুকে ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু ফ্রাইডেতে আমাদের বাসায় লোকজন আসার কারণে আমরা কিন্তু ডাক্তার দেখানোর জন্য যেতে পারি নাই। আর আব্বু আবার সাতকে ছাড়া যেতেই চাচ্ছিল না, যার কারণে আমাদের শনিবারে ডাক্তার দেখানো লাগছে। তো আমরা দুইজন আব্বুকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি। আর আমি যাচ্ছি মূলত সাতকে পাহারা দেওয়ার জন্য, কারণ আমি চাই সবসময় যেন ও কি করে না করে এটা দেখি। এর জন্য আমি ওর পিছন পিছন চলে গেছি ডাক্তার দেখানোর জন্য। আমার কিন্তু কোনো কাজই ছিল না, আমি মূলত গেছি ওকে পাহারা দেওয়ার জন্য। তো এখানে বসে আছে। আর এখন ডাক্তার দেখানো যে কি টাফ বিষয়, মানে এ এর আত্মীয় ওর আত্মীয়, হ্যান ত্যান, এই বড়লোক সেই বড়লোক, টাকাওয়ালা মানুষ আগে আগে দেখায়, সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। তারপরে আব্বুকে ডাক্তার দেখানো শেষ করে কিছু টেস্ট দিছিল, যে টেস্টগুলো আমরা দিয়ে চলে গেছিলাম একদম কাচ্চি ভাইতে কাচ্চি খাওয়ার জন্য। 2 দিন আগে ওপেন হয়েছে, আর তারপরের দিন আমরা চলে গেছি খাওয়ার জন্য। ভাইরে ভাই, এত ভিড় ছিল, মানে দাওয়াত বাড়িতে গিয়েও এত ভিড় থাকে না, মানে গিয়ে দাঁড়ায় থাকতে হচ্ছে। এক ব্যাচ খাওয়া হবে, তারপরে অন্যজন বসবে, মানে টেবিল ধরে ধরে দাঁড়ায় থাকা লাগতেছে, এরকম একটা অবস্থা। মানে দাওয়াত বাড়িতে গেলে যেরকম সিরিয়াল ধরে থাকতে হয়, ওরকম অবস্থা। টাকা দিয়ে খেতে গিয়ে কোনো মানে সিট নাই। আমরা বাঙালি ভাই, যুদ্ধ করে হলেও আমাদেরকে খেতে হবে, যেটা আমাদের মানে ভাইরাল টপিক বিষয়, ওগুলো আমাদেরকে দেখতেই হবে, খেতেই হবে। মানে যা যা হয়ে যাক হয়ে যাক, আমাদের খেতেই হবে। তো আমরাও এর ব্যতিক্রম নয়, খেতে চলে গেছিলাম। আর খাবারটা অনেক মজাই ছিল। মানে কাচ্চি ভাই, কাচ্চি তো সবসময়ই ফেমাস। এই যে আমাদের কাচ্চি চলে আসছে, আমরা কিন্তু খেতে বসে পড়ছি। আর এত মজা লাগতেছিল। আমরা একদম শেষ সময়ে গেছি, আমাদের ব্যাচটাই ছিল শেষ। টেস্টের রিপোর্ট দেওয়ার কথা ছিল 9টায়, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে 9টার মধ্যে হসপিটালে চলে গেছে, এবং ওখান থেকে রিপোর্ট কালেক্ট করার পর ওইটা আবার ডক্টরকে দেখাইতে হবে, দেন প্রেসক্রিপশন করবে, তারপরে আমাদের কাজ শেষ হবে। তো রিপোর্টটা নিয়ে ডক্টরকে দেখানোর পর প্রেসক্রিপশন নিয়ে আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে পরের দিন সাদে চলে যাওয়া। তো আমরা এই যে রেডি টেডি হয়ে গেছি, কারণ সাদ চলে যাবে ঢাকায় আর আমি চলে যাব আমার বাসায়। তো এই যে সাদ আগে আগে হেঁটে যাচ্ছে, আমি পরে পরে হেঁটে হেঁটে আসতেছিলাম। আর আমি আর ও সেম বাসে উঠছি, ও ওই সাইডে বসছে, আমি এই সাইডে। তারপরে আমি ওকে একটু ভিডিও করতেছিলাম যে ও বাসে উঠে ফোন টিপায় ব্যস্ত হয়ে গেছে, তারপরে একটু হাসি দিচ্ছিল। যাই হোক, তারপরে এই যে বাস দেখো কি দ্রুত হারে যাচ্ছে। তো আমি আতাইকুলা গিয়ে নেমে যাব, কারণ বাস তো আর আমাকে ঢাকায় নিয়ে যাবে না, আমার তো টিকিটও নাই, আর আমি ঢাকায় যেয়ে আমার কাজও নাই। তারপরে আমি আতাইকুলা নামার পরে অন্য একটা বাসে উঠে পড়ছি ফরিদপুরে যাওয়ার জন্য।
দেন বাস থেকে নেমে একদম বাড়িতে চলে আসতেছি। দেখো চলেও আসছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অনেক বড় ভিডিও হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই।